কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি ভক্তি প্রণাম। আমি গান জানি না, বাজনা জানি না বাবা, লেখাপড়াও জানি না। তবে আপনারা বলতে পারেন তুমি এখানে কেন দাঁড়িয়েছ? আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয়। তাই আপনারা যাহা দেবেন শিরে ধরে আমি তাহাই দেব শিরে ধরে। আপনাদের বস্তু বাবা আপনাদের কাছে ফিরে দিতে চাই। আমার নিজস্ব কোনো সম্পত্তি বাবা এখানে নাই। আজ এই ধর্মাসরে যে পালাটি করতে যাচ্ছি, এই পালাটির নাম হচ্ছে রাবণ উদ্ধার। অনেকেই বলি রাবণ বধ, কথাটা সত্যি নয় বাবা। কীর্তন হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে হরিনাম সংকীর্তন, আর হচ্ছে বৈষ্ণবীয় পদাবলী কীর্তন। হরিনাম সংকীর্তন হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। আর বৈষ্ণবীয় কীর্তন হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নৈমিত্তিক লীলা কীর্তন আর একটা হচ্ছে নিত্য লীলা কীর্তন। তবে নৈমিত্তিক লীলা কীর্তন কাহাকে বলা হয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রাণধন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমতী রাধারানীকে নিয়ে একবার যে বৃন্দাবনে লীলা করেছে সেটাই হচ্ছে নৈমিত্তিক লীলা কীর্তন। আর নিত্য লীলা কীর্তন কাহাকে বলা হয়? আজ যেমন এই ব্যক্তি নিমন্ত্রণ পাই আপনারা এসেছেন, যেখানে নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই বাবা নিত্য বৃন্দাবন। তবে এই নিত্য লীলা আস্বাদন করলে কি বল হয়, শুনলে কি ফল হয়, শ্রবণ করলে কি ফল হয়? অনেক ভজনা করে, অনেক সাধনা করে, অনেক উপাসনা করে যে ফল লাভ হয়, কেউ যদি একবার বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করে, সে দাঁড়িয়ে থাক বা চলতে থাক বা হাঁটতে থাক, যে অবস্থায় থাক, তার সমস্ত ফলই বাবা লাভ হয়ে যায়। পরম পুরুষ শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধরে বড়। ভগবানের কাছে এই জগতে সবাই কিছু চায় বাবা। কেউ জন চায়, কেউ অর্থ চায়, কেউ সম্পত্তি চায়, কেউ গাড়ি চায়, বাড়ি চায়, কিন্তু তাকে কেউ চরণ ধরি বাবা দিতে চায়। ভিগমণি, তুমি যেহেতু একখানা পদাঘাত আমার পক্ষে করেছো, তুমি আর একখানা আমাকে পদাঘাত করো, তবে যুগল পদচিহ্ন হবে। এই যুগল পদচিহ্ন, এই যে জগতে যারা বৈষ্ণব আছে পদচিহ্ন গলায় দিচ্ছে, এটা কিন্তু ভগবানের পদচিহ্ন নয় বাবা। এটা কিন্তু এই ভিগমণি বৈষ্ণবের পদচিহ্ন। আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। এই জগতে যারা বৈষ্ণব আছে তারা এই ভক্তের চরণ ধুলি, অর্থাৎ ভক্তের চরণে ভক্তের আগে। তাই রাম লক্ষ্মণ সীতা ধীরে ধীরে পঞ্চবটী বনের দিকে রওনা করছেন। সেখানেও যে দেখে মুনিবররা যজ্ঞ করছেন, বলছেন হে প্রভু, তুমি যদি আবির্ভূত না হও, এই ত্রেতা যুগের জীব যে উদ্ধার বা মুক্তি পাবে না, কোথাও সেখানে যজ্ঞ করতে পারছেন না। ধীরে ধীরে পঞ্চবটী বনে গিয়ে ছোট্ট একখানা কুটির তৈরি করলেন। কুটির তৈরি করার পরে সেখানে একটি বসবাস করছে রাম লক্ষ্মণ। রাবণের বোন সুবর্ণকা ছিলেন সেখানে। বলছেন তোমরা কে? বলছে আমরা রাজা দশরথের পুত্র শ্রীরাম। পিতৃসত্য পালনের জন্য আমরা বনে এসেছি। দেখেন কত বড়। আজকাল জাগতিক জগতে যারা সন্তান আছে বাবা, আমি আপনাদের বলছি না, কেউ বাবা পিতার কথা শুনে না, মাতার কথা শুনে না। ভগবান শ্রীরামচন্দ্র কত দূর ত্যাগ করে এবং পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনে যাচ্ছে। যেদিন বাবা বনে যাবেন, বনে যাওয়ার সময় বলেছিলেন যে রাজমহলে তো আমি রাজা হব। ভরতের মা বলেছে, বাবা তুই তো রাজা হবি, তুই তো আমার সন্তান, ভরত তো আমার সন্তান, তুই রাজাই হবি। তবে কুমন্ত্রণা আছে। কুমন্ত্রণা এসে ধরে ধরে যখন বললেন যে রামচন্দ্রকে যদি সমস্ত রাজত্ব দিয়ে দেয়, কিন্তু কাল কিন্তু তোর ছেলেকে কিচ্ছু দেওয়া হবে না, তোর তো দুখানা
আটখানা বর পাওনা আছে, আজ চেয়ে নেই। অকাতরে ভরতের মা কাটছে। রাম বুঝতে পারছেন যে আমার মা কাটছেন, কত বড় দেখেন এই জাগতিক জগৎ কোনো সন্তান আদি বা কোনো আত্মীয় স্বজন যদি পরলোক গমন করে তার প্রাণে কিন্তু বাবা সারা দেয়, তাই না বাবা? যে কোথায় যেন কি হয়েছে। রাত 12টার পরে রামচন্দ্র ধীরে ধীরে যে বলছেন, মা তুমি একটু দরজা ঘুচাও। তুমি কে বাবা? বলছে আমি শ্রী রামচন্দ্র। বলছে না না আমি ঘুচাবো। বলছে না না মা তুমি ঘুচাও, তুমি যদি বর দুখানা চেয়ে না নাও, এই জগতে যত বনবাসী আছে তারা তো চেয়ে আছে চরণ ধুলির জন্য। আমি যদি বনে না যাই তার যে উদ্ধার বা মুক্তি পাবো না। জয় শ্রীরাম, জয়। ধীরে ধীরে মালা তিলক ধারণ করে। অনেকেই বলবে বাবা বড় সাধু হয়ে গেছে। আমাদের হিন্দুদের প্রতীক হচ্ছে এই যে মালা, এই যে তিলক। তিলক দিলে হিন্দু বলবে, মালা দিলে হিন্দু বলবে। তবে এতে উদ্ধার করতে হবে, উদ্ধার হওয়া যাবে। উদ্ধার হতে হবে শ্রীগুরু বৈষ্ণবের কৃপা যদি লাভ করে। তখন এই বাতাস কিছু বলে যাচ্ছে, কিছু বলে বাবা সেই বাতাস 21,600 বাসাস্থলের চাষতে যায়। এই বাতাসের সাথে যদি বন্ধুত্ব করা যায় তবে পৃথিবী থেকে কখন যাবে সেটাও সে প্রশ্ন বলে দিবে। কিন্তু বাতাসকে বন্ধুত্ব করার জন্য কেউ চেষ্টা করি না, গুরুর কাছে যাই না, গুরুর কাছে কানে মন্ত্র নিয়েছি বাবা। গুরুর কাছে যে একদিন ক্লাস করি না, ক্লাস না করি বাবা কোনোদিন ক্লাস করতে পারবো? শ্বশুর হয় তার মাইনার চাকর, শাশুড়ি হয় তার মাইনার দাসী। কোনো মায়েরা কোনো বাবারা যদি কেউ মনে করে শ্বশুর শাশুড়িকে দাসী মনে করে, সে দুর্গা পূজা করুক, লক্ষ্মী পূজা করুক, কোটি কোটি টাকাও যদি দান করে, শাস্ত্রে হাজার হাজার প্রমাণ আছে, সে কোনোদিন ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। তাই রাম লক্ষ্মণ এবং সীতা দেবী পঞ্চবটী বনে গিয়ে ছোট্ট একখানা কুটির তৈরি করেছে। এমন সময় রাবণের বোন সুপর্ণখা জিজ্ঞাসা করছে, তোমরা কে? বলছি আমরা রাজা দশরথের পুত্র, পিতৃসত্য পালনের জন্য আমরা 14 বছর বনে এসেছি। বলছে এই বনখানা তো আমাকে দান করেছে আমার দাদা রাবণ। আমার যেদিন বিবাহ হয়েছিল, আমার বিবাহের রাত্রিতে আমার স্বামীকে আমি গ্রাস করেছিলাম। রাবণের বোন সুপর্ণখার গল্পটা শুনে রাত্রিতে যখন বিবাহ হয়েছে, ওই রাত্রিতেই তার স্বামীকে গ্রাস করেছে। ওই যে স্বামী ওই রাত্রে কেউ গ্রাস করে তাকে বাবা গৃহে রাখে কেউ? ওই দিন সাথে সাথে তাকে বাবা দাঁড়িয়ে বলছে, তোমরা জানো না আমার দাদার কাছে এসে আমি এই বনখানা চেয়ে নিয়েছি, এই বনখানা আমার, তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। যদি আমাকে গ্রহণ করো তাইলে তুমি এখানে থাকতে পারবে। সুপর্ণখার বোন যখন বলতেছে, বলছে তোমার পাশে কে? বলছে আমার পাশে আমার অর্ধাঙ্গিনী সীতা। অর্ধাঙ্গিনী এমনি বাবা হওয়া যায় না। যে স্ত্রী তার স্বামীকে ধর্মে সহযোগিতা করে, কর্মে সহযোগিতা করে, একাদশী পালন করে। আচ্ছা বাবা শাস্ত্রীয় একাদশী এই যে গেল বাবা, নির্জল একাদশী, আটা বৈষ্ণবের একাদশী আছে, দুইটা কিছু লেখা আছে। বৈষ্ণবের একাদশী হচ্ছে এই একাদশীতে নারী সঙ্গ করা যাবে না। আপনি দেখালেন এই জাগতিক জগতে আমি একাদশী করছি, তীর্থ ভ্রমণ করছি, অনেক দেখালেন, কিন্তু আসল জায়গায় যদি মূল জায়গায় যদি ঠিক না থাকেন, জীবনে এই বাতাসের কর্ম করলে মরণের কথা জানবেন কি করিব? কোনোভাবেই জানতে পারবেন না। একটা বড় বড় বৈষ্ণবের কাছে, গোসাইর কাছে জিজ্ঞাসা করবে। যারা যারা গোসাই ধরছেন বাবা মরণ কথা নাকি জানা যায়, সে তত্ত্বটা কি? কেউ যদি বাবার বৃষ্টি বাক্য করে, লোকনাথ বাবা জগতেরই বাবা, বল না বাবা জগতেরই বাবা, প্রচুর সাধনা করেছে, প্রচুর আরাধনা করেছে, বনে জঙ্গলে পাহাড়ে প্রচুর আরাধনা করেছে। তার কারণে জগতেরই বাবা 160 বছর মরেছে। অকালেই জীব মরতেছে, এই যে জীব অকালেই মরতেছে।
কারণ আগের দিনে ছেলে সন্তানকে বিবাহ করালে কি করতো, একটু দীর্ঘ বয়স হতো, শক্ত হতো, তখন করা হতো। এখন অকালে ফুটে যাচ্ছে, আমার মনে কিছু নেন না, এই কারণেই। আবার অনেকেই বলে আমার সন্তান আমাকে ভাত দেয় না, কারণটা কি? কারণ আপনি গুরুর কাছে গিয়ে সন্তান জন্ম দেননি। এই ঘরখানা যখন তৈরি করেছে তখন শ্রীরামের উদ্দেশ্যে, এই যে রামায়ণ, শ্রীরামের উদ্দেশ্যে একটা তীর্থলোক হয়েছে, একটা লাল গাছাতে কিন্তু বাচ্চা তীর্থলোক পাচ্ছে। কি বলছে, হে গোবিন্দ, এই ঘরে যারা বসবাস সারা সারা জীবন দিল প্রভু শ্রীরামচন্দ্রের নাম গুণগান করতে করতে জয় শ্রীরাম। আমার মানব দেহ তৈরি করেছি, আমরা কি গোবিন্দের কাছে বলছি, হে গোবিন্দ, তুমি আমার যে সন্তানই দাও, কন্যা দাও, বাছরলি দাও, কোনো আক্ষেপ নাই। একজন কৃষ্ণ ভক্ত সন্তান কেন দেবো? কেউ কি বাবা বলছি তার কাছে? তবে কি করে কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে জন্মগ্রহণ করবে? আজকে তো টিভি, মোবাইল, এসে মোবাইলে ঠিক দেখতে দেখতে তাই সন্তান জন্মগ্রহণ করে। সন্তান হাত থেকে কি করবে? একটু গল্পই মনে পড়ে গেল, আমার ঠাকুর দাদার কথা বলছি, মন্টু দাদা। সে বলছে, আমি দুইটা ছেলে দুইটা মেয়ে জন্ম দিয়েছি, তারা আমার আগে মরবে না। দেখেন কত বড় কথা, কেউ কি বলতে পারবেন আমার আগে সন্তান মরবে না? তারা জীবনে কষ্ট করবে না, আজকে কলেজের অধ্যাপক, চলো বাচ্চা, কিন্তু তারাও তো সন্তান জন্ম দিচ্ছে। কিন্তু আমরাও তো কুকুর বিড়ালের মতো, আমি কুকুর বিড়ালের মতো সন্তান জন্ম দিচ্ছি। আমরা কেন গুরুর কাছে যাচ্ছি? এই কৃষ্ণ রাম কিন্তু শাস্ত্রে পাওয়া যাচ্ছে, পাওয়া যায় না বাবা? কিন্তু এই সন্তান জন্মটা ভালো, কৃষ্ণ ভক্ত সন্তান জন্মটা, এই যে রামের মতো বৈষ্ণব ত্রিসত্য পালনের জন্য বনে যাচ্ছে, এরকম সন্তান জন্ম দিতে হলে গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গিয়ে ওই সময় দিনক্ষণ নিয়ে যদি জন্ম দেওয়া যায়, তবে বলা যাবে সন্তান আমার আগে মরবে না, জীবনে কোনোদিন কষ্ট করবে না, সে একজন বৈষ্ণব সন্তান হবে। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, রামায়ণের কথা শুনে একদিন ঘুরে গেছে মনপান, তাই তিনি 20 টাকা করেছেন দান। সে যে বাসনা করেই দিয়ে থাক, শ্রী রামচন্দ্র যেন তার সে পঞ্চবটি বনের মধ্যে ছোট্ট একখানা কুটির তৈরি করে সীতা দেবী বলছে, প্রভু তুমি একদিন ছিলে রাজা, আজকে আমরা ভিখারি। শুধু শ্রীরামচন্দ্র নয় বাবা, যেদিন পৃথিবী থেকে আমরা চলে যাব, সেদিন বাবা এই ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, ছেলে মেয়ে কেউ যাবে না বাবা। সেদিন সবাই এই ভিখারির মতো চলে যেতে হবে। যদি বৈষ্ণব হয়, তবে বৈষ্ণব হয়ে কর্ণে তখন কৃষ্ণ নাম শোনাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। ছোট একটা কুটির তৈরি করে যখন বসবাস করছেন, রামকে বলছেন, প্রভু একদিন ছিলে তুমি রাজা, আজ আমরা ভিখারি, তো তোমাদের আমরা সেবা দিব কি? তুমি বনে গিয়ে কিছু ফল আহরণ করে আনো। বলছে, আমি এইমাত্র বনে থেকে এসেছি, আমি কি করে ফল আহরণ করতে যাব? বলছে, আমাকে একটা হরিণ ধরে দিলে হরিণ পুষবো এবং পালবো। তাই বনে থেকে কিছু ফল নিয়ে এসে এই যে রেখেছে সেখানে বাটার মধ্যে সেবার জন্য। শ্রীরামচন্দ্র ধীরে ধীরে হরিণ শিকার করার জন্য যাচ্ছে। সীতা দেবী বলছেন, একটা হরিণ শিকার করে ধরে দাও, আমি করবো, পালবো। এমন সময় এই সুপনকার সাথে এবং এই শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধ বাজল। যুদ্ধ বাজিল রে,